আসসালামু আলাইকুম। চ্যানেলে কৃষি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নরসিংদীর পলাশের সুস্বাদু আনারস দেশজুড়ে খ্যাতি অর্জন করেছে। স্বাদ ও গুণগত মানের কারণে ঘোড়াশাল জাতের এই আনারসের রয়েছে আলাদা পরিচিতি। এ জাতের আনারসের জনপ্রিয়তা থাকায় দিন দিন বাড়ছে চাষাবাদও। তবে এবছর অনাবৃষ্টিতে ফলন কম হয়েছে। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের রাবান এলাকায় দীর্ঘদিন ধরে ঘোড়াশাল জাতের আনারস চাষ হচ্ছে। ঔষধি গুণসম্পন্ন আনারসের চাষ প্রতিনিয়ত বাড়ছে। কৃষি বিভাগের তথ্যমতে এবছর পলাশ উপজেলায় ১৪৫ হেক্টর জমিতে ঘোড়াশাল জাতের আনারসের চাষ হয়েছে। মিষ্টি স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় সারা দেশেই রয়েছে ব্যাপক চাহিদা। আনারসটা চাষ করতেছে আমি 70 বছর ধরে। এই বছর আনারস হচ্ছে কম, আনারস মোটামুটি মধ্যম তো রয়েছে, দাম ভালোই পাইছি। কোনো সাবা থাকে না মুখে দিলে, এবং অন্য এলাকার চাইতে অনেক সুস্বাদু আমাদের আনারসটা। রাবানে বেশিরভাগ আনারস চাষ হয় সনাতন পদ্ধতিতে। এবছর আবাদ বাড়লেও অনাবৃষ্টিতে ভালো ফলন পাননি চাষিরা। তবে ফলন কম হলেও দাম ভালো পাচ্ছেন কৃষক। উৎপাদনটা অন্য বছরের তুলনায় অনেক কম, এই কারণে আমাদের আনারসটা একটু দাম বেশি, যার কারণে আমরা যারা এই বাগান কিনি, আনারস বিক্রি করি, ব্যবসায়ী যারা আছে, তারা এই বছর ওই রকম সুবিধা না আমাদের। আনারসের চাষ বাড়াতে কৃষকদের প্রযুক্তি সহায়তা ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমার উপর সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ আমরা মনিটরিং এবং বিভিন্ন ধরনের পরামর্শের মাধ্যমে তারা এই ধরনের সুমিষ্ট আনারস চাষ করছে। রাবানের এই আনারস চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে ফলন বাড়ার পাশাপাশি কৃষক লাভবান হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। চাঁদপুরে শেষ হয়েছে 3 দিনের ফল ও কৃষি প্রযুক্তি এবং পুষ্টি মেলা। প্রদর্শনীতে আধুনিক কৃষি প্রযুক্তি, জৈব সার, গ্রিনহাউস ও ছাদ কৃষির উপকরণ এবং পুষ্টিকর খাদ্য উপস্থাপন করা হয়েছে। এই মেলা যেমন কৃষকদের আধুনিক প্রযুক্তি চেনার সুযোগ করে দিয়েছে, তেমনি সাধারণ মানুষকেও ফল ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে। মেলার প্রতিটি স্টলে কৃষি প্রযুক্তি ও পুষ্টির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করেছে। মেলাটা আমাদের পরিবেশের জন্য খুবই প্রয়োজন। আমাদের যত গাছ লাগাবো পরিবেশে এছাড়া আমাদের যে ফল মেলা, আমাদের দেখেন দেশি ফলগুলো হারিয়ে যাচ্ছে, সেই ফলগুলো যাতে আমরা আবার উৎপাদন করতে পারি, খেতে পারি, এইটার জন্য আমরা এই মেলাটার অনেক গুরুত্ব বহন করে। আমরা যারা পুষ্টি মেলা দিয়েছি, আমাদের খাবারের অনেক সময় আমরা পুষ্টি সম্পর্কে আমাদের ধারণা থাকে না, তো আমরা এখানে পুষ্টি মেলা দিয়েছি, সেই পুষ্টি সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উপসি আমন ধান, সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নূরে জানাত সহ কৃষক দল নেতারা। 2024-25 অর্থ বছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ বিতরণ করা হয়। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।